হচ্ছে সুরেশ ভাস্কর। আমি একজন হরিজন সম্প্রদায়ের সন্তান এবং আমি নিজে একজন পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মীর যে বিষয়টা আসলে একটা ব্যাপার হচ্ছে যে ভোরের সূর্যের আলো ফোটার পর থেকে মানে সারাদিন পর্যন্ত এই যে অফিস আদালত রাস্তাঘাট সহ যে পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমরা পাই বা যারা সমাজে সুশীল মানুষেরা পান, সেটা হচ্ছে এই কাজটাই করে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। এবং অফিস থেকে শুরু করে চিকিৎসা, যেখানে ডাক্তার চিকিৎসা দেন, ইঞ্জিনিয়ার সহ মানে দেশের সমস্ত জায়গায় এই কাজগুলো হয়। এবং তাদের জীবনমান ক্ষেত্রে দেখা যায় যে আসলে পৌরসভা সিটি কর্পোরেশনের যে কাজগুলো পরিচ্ছন্নতা কর্মী আমরা যারা করি, সেখানে দেখা যায় আসলে রংপুরে যদি দেখি যে সেখানে 2200 টাকা বেতন একটা মানুষের, সে মাসে 2200 টাকা বেতন পায় এবং তার কাজের ঘন্টা হচ্ছে 5 ঘন্টা এবং তাকে মানে এই কাজের একদিন না গেলে তার হাজিরা কাটা হয় এবং তার মধ্যে সিওর চাঁদাবাজি থাকে। যদি সে প্রতি মাসে ঠিক মতো কাজও করে তাহলে শেষে গিয়ে তাকে 200 টাকা ঘুষ দিতে হয়। এবং তার মধ্যে হচ্ছে যে তার অসুস্থতা বৃষ্টির কারণে যদি কোনোভাবে কাজে না আসতে পারে তাহলে তার মানে একদিন না আসতে পারে 2 দিনের বেতন কাটা। এরকম নীলফামারীতে আমাদের সেখানে বেতন আছে 1500 টাকা ড্রেনের কর্মীদের। ট্রাক কর্মী যারা কাজ করে তাদের বেতন আছে 3500 টাকা। রংপুরে ট্রাক কর্মীদের বেতন আছে 7000 টাকা। সেটা হচ্ছে যে এখন রাত 9টার দিকে যেতে হয়, রাত 3টা-4টা পর্যন্ত কাজ করতে হয়। এবং সে জায়গা থেকে ঢাকা সহ আরো অন্যান্য জায়গার আসে সিটি কর্পোরেশনের স্থায়ীকরণের নামে একটা চাকরির তারা বেতন নির্ধারণ করছে যে আসলে সেখানে 12,000 টাকা স্থায়ীকরণের নামে বেতন আছে, কিন্তু আসলে সেটা বাস্তবে দেখতে গেলে সেখানে দেখা যায় যে স্থায়ীকরণ করাই হয় না। সেখানে কোনো ধরনের নিয়োগপত্র নেই, নিয়োগপত্রের মাধ্যমে কোনো কাজ তাদেরকে দেওয়া হয় না এবং সেটাকে যে কোনো সময় তাদেরকে ছাঁটাই করে দেওয়ার নিশ্চয়তা নেই সেই চাকরি। এবং আরো যারা আমাদের পূর্বপুরুষেরা যারা দীর্ঘদিন ধরে এই যে কাজ করে আসার পরে বাচ্চাদেরকে শিক্ষিত না করা, এই অল্প বেতনে যখন শিক্ষিত করতে পারছে না, যখন তাদেরকে লেখাপড়া করতে পারছে না, যখন দিন মানে তারাও বড় হচ্ছে, তখন এই যে হাটে বাজারে নানান জায়গায় যখন কাজ করছে, তখন সেই হাটে বাজারে গিয়ে যখন একটা কাজে খুবই ঘর বসবাস করে, যখন পূর্বপুরুষ থেকে তারা বসবাস করে আসছে যে জায়গায়, সে জায়গায় 300 বছর 400 বছর ধরে যখন আমরা বসবাস করে আসছি, সেখানে হুট করে দেখা গেল যে কোনো প্রশাসন বা সেই জায়গায় বাজার মালিক বা কোনো ধরনের নেতা বা সেখানকার এমপি এসে হুট করে সেখানে মানে সেই গুন্ডা পান্ডা দিয়ে দখল। আপনারা দেখবেন যে ঢাকায় মেরন্দিলা কলোনিতে এখানে 400 বছর ধরে আমাদের হরিজন সম্প্রদায় আছে, সেখানকার যে মেয়র তাপস সেখানে কিন্তু নানান ধরনের হামলা চালিয়ে সেখানে গুলি পর্যন্ত চালানো হয়েছিল সেখানকার গুন্ডা পান্ডা বাহিনীদের। তারা দীর্ঘ আন্দোলনের ফলে সেই তারপরে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ইয়াটা স্থগিত ছিল। তার মধ্যে উপদেষ্টারা গিয়ে সেই একই রায় দেখেন, আমরা অনেকে বলে গেছি যে আসলে স্বার্থটা কার দেখা যাচ্ছে যে এখানে ওখানে মার্কেট করার কথা ছিল বাজারের, যেটা হচ্ছে যে 2 তলায় মার্কেট থাকবে, নিচতলায় মার্কেট থাকবে, উপরে হরিজনদের ইয়া থাকবে, কিন্তু হরিজনদের কথা ছিল যে এর পক্ষে আমাদেরকে এই জমিটাই বা এখানেই আমাদেরকে জায়গা দিতে হবে। সেই উপদেষ্টারা আবার একই কথা বলছেন যে ওই বাজারটা হবে কিন্তু এবার আমরা ঘর বাড়ায় দেবো বা সেটা আরেকটু বাড়ানো হবে। এবং রংপুরে নীলফামারীতে তাদেরকে বিল্ডিং এর কথা বলে ডিজাইন দেখানো হয়েছিল পরিচ্ছন্নতা কর্মীদের, যে আসলে সেখানে তাদের বাসস্থান, নিজের একটা মানে সুইমিং পুল এবং হচ্ছে তাদের প্রজেক্টর দেখার জন্য তাদের কমিউনিটি সেন্টার, বিয়ে শাদী হওয়ার জন্য আমাদের হরিজন সম্প্রদায়। কিন্তু এই ডিজাইন দেখানোর পরে সেখানে যে তালিকা হলো সেখানকার ক্ষমতাশীল ব্যক্তিদের নিয়ে এসে হুট করে তাদেরকে নিয়ে এসে ওই খুপড়ি ঘর আর কি, একটা গ্রামের মধ্যে যেখান থেকে আপনার 1.5 ঘন্টা লাগে মেডিকেলে আসতে, বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে শহরে আসতে কমপক্ষে মানে 1.5 থেকে 2 ঘন্টা লাগে, সেখানে এসে তাদেরকে খুপড়ি ঘর করে যখন তারা যেতে চাইলো না, সেনাবাহিনী নামায় তাদেরকে কারেন্ট কেটে দিল এবং 1.5 মাস কারেন্ট বিচ্ছিন্ন থাকার পরে জোর জবরদস্তি করে তাদেরকে এখানে নিয়ে যাওয়া। এবং আমাদের রংপুরে যখন আমরা এই সিটি কর্পোরেশনের ভেতরে আন্দোলন করি, সেখানকার মেয়র মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টি সেই আমাদের আন্দোলনে হামলা করে এবং সেখানে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা আহত হন। একজনের পা ভেঙে যায়, একজনের পা জোরের হাড্ডি ভাঙে এবং আরেকজনের হচ্ছে হাত ভেঙে যায়, যাদের 2 জনেরই এখন হাতে এবং পায়ে রড লাগানো আছে। তো এই হচ্ছে মানে আমাদের একটা ব্যাপার যে এই জীবন জীবিকা হরিজনদের, আমি মানে বেশি সময় নিচ্ছি না। তো এই জায়গায় একটা ব্যাপার শুধু বলবো যে আসলে এই যে শ্রমিক ভাইরা আমাদের আছি, তো এই সমাজে একটা কথা আছে হরিজন সম্প্রদায়কে নিয়ে, যে আসলে শ্রমের যে মর্যাদা, শ্রমিক হিসাবে মর্যাদা এখন পর্যন্ত হরিজন সম্প্রদায় পায়নি। তাদেরকে আখ্যায়িত করা হয় নানান ভাবে,
যে পরিচ্ছন্নতা কর্মী, মেথড সুইপার, নানানভাবে তাদেরকে আখ্যায়িত করা হয়। একটা মানুষ হিসেবে, একটা শ্রমিক হিসেবে যে মর্যাদা পাওয়া, তারা হচ্ছে যে তার ছেলে মানে হচ্ছে সে এই জাতি, সে যতই ভাবে যেভাবে করুক না কেন, যেভাবে যাক না কেন, তাকে এইভাবে উপস্থাপন করা হয়। এবং তার ভাষা এবং পেশার কারণে নানা জায়গায় আমাদেরকে বৈষম্যের শিকার হতে হয়। বাড়ির পাশে যদি হোটেলে ঢুকে খেতে হয়, তার পরিচয় এবং ভাষার কারণে তাকে বলা হয় যে সে খেতে পারবে। তো এটাই, এবং আমি মনে করি যে এই রাষ্ট্র তখনই আমাদের অধিকার দেবে যখন আমরা সংগঠিত হব। আমরা সেই চেষ্টা করছি, আমরা পাঠাগার তৈরি করছি, পাঠাগার তৈরি করে আমরা বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করছি। নতুন জেনারেশন যারা আছে, আমাদের নিজের সংগ্রামটা যেভাবে আমরা করছি, সেভাবে আমরা আবার বাইরের যে আমাদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে সেই দাবিটাও আমরা তুলছি। এবং আমরা মনে করি আমাদের কথাটাই শ্রমিক ভাইদেরকে আমাদেরকেই তুলতে হবে এবং আমাদেরকে সংগঠিত প্রথমত বুঝতে হবে এবং আমাদের শিক্ষিত হতে হবে। হ্যাঁ, কথাটা আসছে, হ্যাঁ আমরা শিক্ষিত হব, কিন্তু সেই বিদ্যালয় শিক্ষা নাই। আমাদের সাথে যে রাষ্ট্র বৈষম্য করছে, সেই বৈষম্যের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে সেটার জন্য আমাদের বের করতে হবে। এই রাষ্ট্রের সম্পর্কে জানতে হবে, আমাদের নাগরিক অধিকার সম্পর্কে জানতে হবে এবং আমাদের পাশে যারা আজকে দাঁড়িয়েছে বা যারা শ্রমিকদের কথা বলছেন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সহ যারা নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে আমাদের মানে আমার অন্তঃস্থল থেকে তাদেরকে সাধুবাদ জানাই। কারণ এখনকার সময় শ্রমিকদেরকে নিয়ে ভাবার আসলে কারো সময় নেই। সবাই এই মালিক পক্ষ নানান ধরনের এই চিন্তা যারা ভাবছেন, তাদেরকে ধন্যবাদ এবং আমাদের সকল শ্রমিকদের আগামী দিনে আমাদের দাবি দেওয়া নিয়ে